রহিম বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি ডাইনামিক অ্যানালাইসিসের পার্ট 10। তো আজকে আমরা ফাইনালি এখান থেকে আমরা যে রেসপন্স স্পেকট্রাম কার্ভ ড্র করেছিলাম সেটাকে আমরা টেক্সট ফাইল করে ফ্রম ফাইল অপশনে গিয়ে আমরা এটাকে ইটাপসের মধ্যে ইনপুট দিব। ওকে, তো তার আগে আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে, ছোটো কাজ, সেটা আমি একটু দেখাই। এখানে আমাদের এই যে আমরা সিএস মানে টাইম পিরিয়ড ভার্সেস স্পেকট্রাল অ্যাক্সেলারেশনের জন্য আমরা রেসপন্স স্পেকট্রাম মানে গ্রাফটা ড্র করেছি। তো এখানে আমরা এই জিনিসটাও নিয়ে আসবো এসএ। এসএ মানে হলো আমাদের ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সেলারেশন। ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সেলারেশনটা আমাদের বেস শেয়ার ক্যালকুলেট করার জন্য লাগবে। ভি ইকুয়াল টু এসএ ইন্টু ডাব্লিউ আমরা জানি 2020 অনুযায়ী। তাহলে এই যে এই জিনিসটা এখানে আমাদের এই ফর্মুলার মধ্যে আমরা কী আছে সেটা আমি যদি একটু বলি। প্রথমে আছে 2/3, এটা একটা ফিক্সড ভ্যালু, 2/3 একটা সংখ্যা। এরপর ZI/R একটু সিএসের মান আমরা অলরেডি বের করেছি, এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে এগুলো হলো সিএসের মান, টাইম পিরিয়ড ভার্সেস অ্যাক্সেলারেশন, সিএস, স্পেকট্রাল অ্যাক্সেলারেশন। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে এখানে সেটা হলো জেডের মান হলো জোন কোফিশিয়েন্ট। আমরা জানি বিএনপিসি 2020 অনুযায়ী সারা বাংলাদেশকে 4টা জোনে ভাগ করা হয়েছে। তো আমাদের প্রত্যেকটা জায়গা মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা জোনে অবস্থিত, মানে কোনো না কোনো জোনে অবস্থিত। তাহলে এই জেডের মানটা ফিক্সড, মানে আপনি যেখানে বিল্ডিং করেন সেখানকার একটা জোন কোএফিসিয়েন্ট আছে, ফিক্সড ভ্যালু এটা। আর মানে হলো আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। তো রেসপন্স রিডাকশন বা রেসপন্স মোটিভেশন ফ্যাক্টর বলা হয়। তো এটার মানও ফিক্সড, এটা হলো ফ্রেমিং সিস্টেমের উপর ডিপেন্ড করে, এক এক ফ্রেমিং সিস্টেমের জন্য এক এক রকম মান। আর আই মানে হলো আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর। আমাদের বিল্ডিংটার ইম্পর্টেন্স অনুযায়ী একটা ফ্যাক্টর আই এর মান আছে, সেটা আমরা একটা টেবিল আছে, সেই টেবিলে আমরা পেয়ে যাব। আর সিএস তো সেটা আমি বললামই। তো এখানে আমাদের IG/R, এখানে জেডের মান হলো কত, জেডের মান কত হতে পারে? জেডের মান হতে পারে 0.12 বা 0.20 বা 0.28 বা 0.36। এগুলো প্রত্যেকটা শেষে জি সংযুক্ত আছে, মানে 0.12 জি, 0.20 জি, মানে গ্র্যাভিটি যেটাকে এই যে ইউনিট অফ জি, যেটা আমরা গ্র্যাভিটি প্রকাশ করি আর কি। তো এখানে তাহলে এই ফর্মুলার মধ্যে এই IG/R যেটা, এখানে কিন্তু জেডের পরে কিন্তু জেডের মানে ভ্যালুর পরে একটা জি আছে, তাহলে IG/R যেটা, এটাকে বলা হয় স্কেল ফ্যাক্টর। এই স্কেল ফ্যাক্টরটা আমরা পরবর্তীতে আমরা করবো আর কি, লোড কেসে গিয়ে আমরা ঠিক করবো এটাকে। এখন আমরা যেটা করবো, আমরা এখানে 2/3 আমরা ZCS, ZCS এটা আমরা এই আমাদের যে টেক্সট ফাইল সেটার মধ্যে আমরা ইনক্লুড করে দেবো। তো কীভাবে করে দেখেন, খুবই সহজ। এখানে আমি প্লাস চিহ্নতে গিয়ে একটা নিয়ে নিলাম, একটা শিট নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হলো এই শিটের নাম দিলাম আমরা 2/3 মানে হলো 0.67 ZCS, ZCS। ওকে, এটা দিলাম। তো এখানে আমরা Z আর সিএসটা নিয়ে আসবো। তাহলে এখন আমাদের একটা নির্দিষ্ট টাইপের সয়েলের জন্য, মানে একটা নির্দিষ্ট এলাকার জন্য বা একটা নির্দিষ্ট টাইপের সয়েলের জন্য কিন্তু আমাদের একটাই হবে, মানে রেসপন্স স্পেকট্রাম কার্ভ হবে। তো আমরা সেটাই করবো আর কি। তাহলে এখান থেকে আমাদের সয়েল টাইপ কোনটা, মানে আপনাদের সয়েল টাইপ কোনটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার সয়েল টাইপ হলো এটা, এই যে। তো আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি যেখানে চলে আসলাম, এখানে আমি ভি দিলাম, এখানে আমি পেস্ট করবো এটাকে, এই যে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে তাহলে এখানে আমরা 2/3 ZCS এর মানটা নিয়ে আসলাম, আর জেডের মান তো আমরা জানি। তাহলে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা দেবো 2/3, 2/3। এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ব্র্যাকেটের মধ্যে রেখে এরপর আমি এখানে একটা গুণ চিহ্ন দেব, দিয়ে 2/3 ZS, জেডের মান হলো কত, 0.20 আমাদের জন্য, 0.20 ইন্টু সিএস এর মান কত, সিএস এর মানে যেটা, ওকে, ইন্টার। তাহলে যে এই ভ্যালুটা আসলো, এখন আমি এটাকে ডাবল ক্লিক করলে এই যে এই ভ্যালুগুলো সব চলে আসলো। তাহলে আমরা কিন্তু আমাদের কাজ অলমোস্ট শেষ, এই যে এটা। এখন আমরা এটাকে এখন এই যে এখানে আলাদা একটা আমি পেজ নেব, এখন নিয়ে এই যে এই পেজ নিয়ে এইখানে আমরা এই জিনিসটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো। এই পেজটার মধ্যে কোনো কিছু আমরা রাখবো না, কোনো হেডিং টেডিং বা কোনো কিছু রাখবো না, জাস্ট সিম্পল যেভাবে আছে এক্স্যাক্টলি সেভাবে কাজ করব। যে এখান থেকে আমি কপি করা শুরু করতেছি, এই যে এখান থেকে
মানে এইভাবে ধরে কপি করে নেবেন, সিলেক্ট কপি, ওকে কপি করলাম, শিট 3-তে আসলাম। এরপরে কন্ট্রোল ভি না, এখানে আপনারা দেবেন হলো রাইট ক্লিক করে এই যে পেস্ট অ্যাজ এ ভ্যালু, এই যেটাতে ক্লিক করবেন। ওকে, এটা আসলে একটু আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এটাকে আমি সেকেন্ড ঘরে রাখি। হ্যাঁ, এই যে এখানে এই পেস্ট অ্যাজ এ ভ্যালু দেবেন। হ্যাঁ, এটা আমি কোন ভ্যালুটা নিচ্ছি, আচ্ছা এইটা ভ্যালুটা নেবো আমরা, সরি এইটা এই ভ্যালু না, একটু ভুল হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, এই যে এই ভ্যালুটা নেবো আমরা, এই ভ্যালুটা নেবো আমরা। ওকে, নেওয়ার পর আমরা এখানে এই যে কপি করব, কপি করে যে এখানে রাখবো আমরা, এই যে পেস্ট আছে ভ্যালু, ওকে রাখলাম। এরপর আমাদের টাইম পিরিয়ডটা লাগবে। হ্যাঁ, টাইম পিরিয়ড ভার্সেস ডিজাইন স্পিরিচুয়াল অ্যাক্সেলারেশন। আমরা টাইম পিরিয়ডটাও কপি করে নিয়ে আসি, এই যে সিলেক্ট করলাম এখান থেকে নিয়ে আসলাম, এই যে এখান থেকে কপি করে এই যে এখানে আসবো, এখানে এসে এখানে পেস্ট করে দেবো আমরা, পেস্ট অ্যাজ এ ভ্যালু। ওকে, তো এটাই হলো আমাদের টেক্সট ফাইল। এখন এটাকে আমরা এক্সপোর্ট করবো এখান থেকে। হ্যাঁ, এটাই আমরা এই ট্যাবসের মধ্যে আমরা ইম্পোর্ট করবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিয়ে আমি ব্রাউজে যাব, আমি কোথায় রাখতে চাই, আমি ডেস্কটপে যে এখানে রাখতে চাই, এখানে রাখার জন্য আমাদেরকে এখানে দিতে হবে হলো এই যে এখানে অনেকগুলো টেক্সট ফাইলের ফরম্যাট আছে, তার মধ্যে আপনারা নেবেন হলো এইটা টেক্সট ট্যাব ডিলিমিটেড, এটাতে দিবেন। দেওয়ার পর এরপর এখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে সেভ করলেন, ওকে সেভ করবেন, ওকে এখানে ওকে দিবেন, ব্যাস হয়ে গেল। এরপর এটা ক্লোজ দিয়ে দিবেন, এটার কাজ নাই আর। ওকে, এরপরে যে এই ট্যাবসে চলে আসলাম এখন। হ্যাঁ, এই ট্যাবসে আসার পর এখন আমাদেরকে চলে যেতে হবে হলো ডিফাইন যে ফাংশন রেসপন্স স্পেকট্রাম ফাংশন, এই যে এখানে চলে আসলাম। এখানে আসার পর আমি এর আগে দেখিয়েছিলাম ASC 705 আলোকে। হ্যাঁ, সেটা ভিডিও করলে হবে, কোনো সমস্যা নাই। আমরা করবো এখন একদম একজ্যাক্ট বিএনবিসি অনুযায়ী। এই যে এখান থেকে ফ্রম ফাইল দিব, আমরা ফ্রম ফাইলে গিয়ে অ্যাড নিউ ফাংশন, এখান থেকে আমরা দিব এই যে ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করে আমি কোথায় রাখছি এটা সেখানে চলে যাব, আমি রাখছি এটাকে ডেস্কটপে। তো ডেস্কটপে আসলাম, কিন্তু ডেস্কটপে আমার এটা আসলে আমার ফাইলটা এখানে শো করতেছে না। তো সেজন্য আমি এটা যেটা করব, এখানে এই যে ডাটা ফাইলে গিয়ে আমি অল ফাইল দিয়ে দেবো। হ্যাঁ, অথবা টেক্সট ফাইলে আমি সিলেক্ট করলেও আসবে, এই যে চলে আসছে টেক্সট ফাইল। হ্যাঁ, তাহলে যে টেক্সট ফাইল এটাকে আমি ওপেন দিব। এই যে ওপেন দেওয়ার পর দেখেন আমার এখানে আমাদের বিএনবিসি 2020 এর SC টাইপ ফাইলের জন্য যে রেসপন্স স্পেকট্রাম কার্ড সেটা চলে আসছে একদম এক্স্যাক্টলি চলে আসছে। এই যে SC টাইপ ফাইলের জন্য এই যে দেখেন SC টাইপ। তাহলে এটা হলো একদম আমাদের এক্স্যাক্টলি বিএনবিসি অনুযায়ী আমরা এখন করতেছি। হ্যাঁ, মানে বিএনবিসি 2020 রেসপন্স স্পেকট্রাম ASC কোডের আলোকে না। ওকে, তো এখানে আরও কিছু অপশন আছে, যে ফাংশন ড্যাম্পিং রেশিও ডিফল্ট বা 0.5, আমাদের বিএনবিসিতে 0.5 আছে, তাহলে এটা আমরা চেঞ্জ করবো না। আর এখানে পিরিয়ড ভার্সেস ভ্যালু, আমরা কিন্তু টাইম পিরিয়ড ভার্সেস ভ্যালু নিয়ে কাজ করতেছি, কারণ এই যে আমি টেক্সট ফাইলে আমি অবশ্যই এক্সেলে দেখাইছিলাম। আর এখানে হেডার লাইন টু স্কিপ, মানে আপনি যদি উপরে কোনো কিছু রাখেন এক লাইন উপরে এক্সেলের ঘরে, তাহলে এটা জিরো, তাহলে এটা আপনার চাইলে এক লাইন স্কিপ করতে পারেন। মানে আপনি যদি প্রথম ঘরে টি দিয়ে তারপর সংখ্যাগুলো লিখতে চান, এরপর ঘরে যদি আপনি SA বা 0.67 SC দিতে চান, তাহলে সে এক লাইন বাদ দিতে চাইলে এটা দিয়ে করতে পারেন। যাই হোক, এটা আপনারা আমি যেভাবে বলছি সেভাবে করবেন, তাহলে এখানে জিরো থাকলেই হবে। ওকে, এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা ওকে দিয়ে বের হয়ে আসলাম। তাহলে আমাদের এক্স্যাক্টলি বিএনবিসি 2020 যে আমাদের যে রেসপন্স স্পেকট্রাম ডিফাইন করা, সেটা আমরা রেসপন্স স্পেকট্রাম ফাংশনটা ডিফাইন করে ফেললাম। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন, বা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল, সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ড সার্কেল, সিনিয়র জুনিয়র কলিগ সবার সাথে শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।